কখনো কি ভেবে দেখেছেন আধুনিক যুগের চরম দাম্ভিকতা আর প্রযুক্তির অহংকার যেখানে শেষ হয় সেখান থেকেই কি কোনো অতিপ্রাকৃতিক শক্তির বিচার শুরু হয়? আজ থেকে হাজার হাজার বছর আগে নীল নদের তীরে গড়ে ওঠা সেই প্রাচীন মিশরীয় সাম্রাজ্য, যারা নিজেদের ডিএনএতে অমরত্বের বীজ খুঁজত, তাদের পতন কি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি কোনো মহাজাগতিক মাস্টার প্ল্যান? নীল নদের সেই সুবিশাল জলরাশি কেন সেদিন দুই ভাগ হয়ে গিয়েছিল, এবং আধুনিক বিজ্ঞানের তথাকথিত লজিক সেখানে কেন আজও থমকে দাঁড়ায়? ইতিহাসের পাতায় ধুলো জমা সেই রহস্যময় মুহূর্তটি কি আমাদের বর্তমানের কোনো চরম পরিণতির সংকেত দিচ্ছে? নিজেকে খোদার দাবিদার করা এক শাসকের দম্ভ যখন নীল নদের লোনা জলে মিশে যাচ্ছিল, সেই শেষ মুহূর্তের আর্তনাদ কি আপনি শুনতে পাচ্ছেন? চলুন আজ ফিরে যাই সেই ভয়ঙ্কর এবং শিক্ষণীয় ইতিহাসে, যেখানে ক্ষমতা, বিশ্বাস আর অলৌকিকতার এক চরম সংঘাত ঘটেছিল। মিশরের দিগন্ত বিস্তৃত তপ্ত মরুভূমির বুক চিরে বয়ে চলা নীল নদ তখন কেবল একটি নদী নয়, ছিল এক বিশাল সাম্রাজ্যের প্রাণস্পন্দন। সেই সাম্রাজ্যের অধিপতি ফেরাউন দ্বিতীয় রামসেস, মতান্তরে, যার প্রাসাদের দেয়ালে উৎকীর্ণ ছিল নিজের দেবত্বের ঘোষণা। তার শাসন ব্যবস্থা ছিল বর্তমানের যে কোনো স্বৈরাচারী কাঠামোর চেয়েও কঠোর। বনি ইসরাইল জাতি তখন তার দাসত্বের নিগড়ে বন্দী। কিপ্তিরা, যারা ছিল ফেরাউনের নিজ জাতি, তারা ভোগ বিলাসে মত্ত ছিল, আর হিব্রু বা বনি ইসরাইলদের উপর চালাত অমানুষিক জুলুম। ঠিক এই সন্ধিক্ষণে দৃশ্যপটে আসেন মুসা আলাহিসাল্লাম, যিনি আল্লাহর সরাসরি নির্দেশে ফেরাউনের দরবারে উপস্থিত হন। তার হাতে ছিল একটি সাধারণ লাঠি, কিন্তু তার পেছনে ছিল মহাবিশ্বের রচয়িতার অসীম শক্তি। ফেরাউন যখন নিজেকে রব বা পালনকর্তা হিসেবে দাবি করত, মুসা আলাহিসাল্লাম তখন তাকে এক সত্যের পথে আহ্বান জানান। ফেরাউন সেই আহ্বানকে তুচ্ছ জ্ঞান করে এবং মুসা আলাহিসাল্লামকে জাদুকর হিসেবে আখ্যা দেয়। এরপর শুরু হয় এক দীর্ঘ সংঘাত, যা মিশরের উপর নেমে আসা ৯টি বড় বড় দুর্যোগের মাধ্যমে কিপ্তি জাতিকে পঙ্গু করে দেয়। পঙ্গপাল, ব্যাঙের প্রাদুর্ভাব, রক্তে পরিণত হওয়া নীল নদের পানি, সবই ছিল সতর্কবার্তা। কিন্তু ক্ষমতার মোহ মানুষকে এতটাই অন্ধ করে দেয় যে বর্তমানের রাজনৈতিক নেতাদের মতো ফেরাউনও সেই সংকেতগুলো উপেক্ষা করতে থাকে। অবশেষে সেই চূড়ান্ত রাতটি আসে। আল্লাহর নির্দেশে মুসা আলাহিসাল্লাম তার অনুসারীদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগের সিদ্ধান্ত নেন। হাজার হাজার নিপীড়িত মানুষ তাদের যৎসামান্য সম্বল নিয়ে মরুভূমির বুক চিরে লোহিত সাগরের দিকে যাত্রা শুরু করে। যখন ভোরের প্রথম আলো ফুটল, ফেরাউন সংবাদ পেল যে তার কৃতদাসরা পালিয়ে যাচ্ছে। রাগে উন্মত্ত হয়ে সে তার সুসজ্জিত বিশাল সেনাবাহিনী নিয়ে ধাওয়া শুরু করল। বর্তমানের কমান্ডো বাহিনীর মতো দ্রুতগামী রথ আর আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল সেই কিপ্তি বাহিনী। বনি ইসরায়েলরা যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল, তখন তাদের সামনে উত্তাল সমুদ্র আর পেছনে ধেয়ে আসা ফেরাউনের খুনি বাহিনী। জনতা আতঙ্কে চিৎকার করে উঠল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেছি। এই চরম মুহূর্তে মুসা আলাইহিস সালামের অবিচল বিশ্বাস ছিল আধুনিক মোটিভেশনাল স্পিকারদের চেয়েও হাজার গুণ বেশি শক্তিশালী। তিনি শান্ত কণ্ঠে বললেন, কখনোই নয়, আমার সাথে আমার পালনকর্তা আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহর আদেশ এলো, তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সাগরের পানিতে তার লাঠি দিয়ে আঘাত করা মাত্রই প্রকৃতির চিরচেনা নিয়ম ভেঙে চুরমার হয়ে গেল। লোহিত সাগরের জলরাশি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে তৈরি হল ১২টি শুষ্ক রাস্তা। পাহাড় সম ঢেউগুলো দুই পাশে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন কোনো অদৃশ্য কাঁচের দেয়াল তাদের আটকে রেখেছে। বর্তমানের সিজিআই প্রযুক্তিতেও যা কল্পনা করা কঠিন, সেই অলৌকিক দৃশ্য দেখে বনি ইসরায়েলরা দ্রুত সেই রাস্তা দিয়ে পার হতে শুরু করল। ফেরাউন যখন সাগরের তীরে পৌঁছাল, সে প্রথমে থমকে গিয়েছিল। তার অন্তরে ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল, কিন্তু তার দম্ভ তাকে থামতে দিল না।
সে ভাবল এটা হয়তো তার নিজের ক্ষমতারই কোনো নিদর্শন, অথবা কোনো জাদুকরী চাল। সে তার ঘোড়া ছুটিয়ে দিল সেই সামুদ্রিক রাস্তার উপর। তার দেখা দেখি পুরো কিপ্তি বাহিনী সেই পথে ঢুকে পড়ল। যখন বনি ইসরায়েলদের শেষ ব্যক্তিটি নিরাপদে উপারে পৌঁছে গেল এবং ফেরাউনের পুরো সেনাবাহিনী সাগরের মাঝপথে অবস্থান করছিল, তখনই মহান আল্লাহ চূড়ান্ত হুকুম হল। মুহূর্তের মধ্যে সেই জলস্তম্ভগুলো ভেঙে পড়ল। কোটি কোটি টন পানি পাহাড়ের মতো আছড়ে পড়ল ফেরাউন আর তার অহংকারী বাহিনীর উপর। আধুনিক টাইটানিক ডুবির চেয়েও সহস্রগুণ বেশি ভয়াবহ ছিল সেই দৃশ্য। কিপ্তি সৈন্যরা তাদের ঢাল, তলোয়ার আর রথ নিয়ে ঢেউয়ের নিচে হারিয়ে যেতে লাগল। ফেরাউন যখন বুঝতে পারল তার মৃত্যু অনিবার্য, তখন সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই সত্তার ওপর যার ওপর বানি ইসরায়েলরা ঈমান এনেছে। কিন্তু সেই তওবা ছিল অনেক দেরি হয়ে যাওয়া এক স্বীকারোক্তি। আল্লাহ তার প্রাণ কেড়ে নিলেন, কিন্তু তার দেহটিকে পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হিসেবে রক্ষা করার ঘোষণা দিলেন। বর্তমানের কায়রো মিউজিয়ামে মমি হয়ে থাকা সেই দেহটি আজও প্রতিটি মানুষের কাছে এক নীরব প্রশ্ন রেখে যায়, ক্ষমতা কি চিরস্থায়ী? নীল নদের সেই লোনা জলে মিশে গিয়েছিল কিপ্তিদের দম্ভ আর ফেরাউনের তথাকথিত দেবত্ব। এই কাহিনী কেবল একটি ঐতিহাসিক ধর্মীয় গল্প নয়, এটি হল সত্যের জয় আর মিথ্যার শোচনীয় পরাজয়ের এক শাশ্বত দলিল। আধুনিক যুগের মানুষ যখন প্রযুক্তির জোরে নিজেকে অপরাজেয় মনে করে, তখন ফেরাউনের এই করুণ পরিণতি মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বের একজন প্রকৃত নিয়ন্ত্রক আছেন, যার সামনে জগতের সমস্ত দম্ভ বালুর বাঁধের মতো ভেঙে পড়তে বাধ্য। ইতিহাসের সেই নীল নদ আজও বয়ে চলে, কিন্তু ফেরাউনের সেই কিপ্তি রাজত্ব আজ কেবল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সেই রাতে লোহিত সাগরের উত্তাল ঢেউ যে বার্তা দিয়ে গিয়েছিল, তা আজও আমাদের কানে প্রতিধ্বনিত হয়। জুলুমের আয়ু কখনো দীর্ঘ হয় না। মুসা আলাইহিসসালামের সেই লাঠি আর সমুদ্রের সেই বিভাজন আমাদের শেখায় যে যখন সমস্ত লজিক এবং বিজ্ঞান ব্যর্থ হয়, তখন কেবলমাত্র বিশ্বাসই পারে অসম্ভবকে সম্ভব করতে। ফেরাউনের সেই ভয়ঙ্কর পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেন আমরা কখনো নিজেদের সীমানা ভুলে না যাই। নীল নদের জলে ডুবে যাওয়া সেই কিপ্তি জাতির আর্তনাদ আজও ইতিহাসের পাতায় মিশে আছে এক সতর্কবাণী হয়ে। যে ক্ষমতার দাপটে আজ আমরা ধরাকে সরা জ্ঞান করি, সেই ক্ষমতা একদিন ধুলোয় মিশে যাবে। রয়ে যাবে কেবল আমাদের কর্ম আর মহান স্রষ্টার প্রতি আমাদের আনুগত্য। ইতিহাসের এই অধ্যায়টি তাই কেবল পাঠ করার জন্য নয়, বরং উপলব্ধির জন্য, যেখানে ধ্বংসের কিনারে দাঁড়িয়েও বিশ্বাসী জয়ী হয়, আর দাম্ভিক অধিপতি নিঃস্ব হয়ে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। নীল নদে মিশে যাওয়া সেই দম্ভ আজও আমাদের বিনয়ী হতে শেখায়।